ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় বড় আকারের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই অভিযানের পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, আর অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান করে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। এই হামলার পরপরই কলম্বিয়া, কিউবা, ইরান, রাশিয়া ও স্পেন সহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাতে শুরু করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, বিশ্বকে সতর্ক থাকতে হবে, কারণ ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে। আমি মনে করি শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং মানবিক মর্যাদার সুরক্ষা যে কোনো সশস্ত্র সংঘাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল যুক্তরাষ্ট্রের এই হামলাকে অপরাধমূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে নয়, গোটা লাতিন আমেরিকার বিরুদ্ধেও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। ইরানও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আক্রমণ দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসনের ঘটনায় গভীর উদ্বিগ্ন রাশিয়া। মস্কো বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানো নয়, বরং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান খোঁজা জরুরি। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত তারা।